আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখেন, আজকে আমি যা রান্না করব এটা আমার ছোটোবেলায় খুবই অপ্রিয় ছিল। এত অপ্রিয় ছিল যে আমি কখনো খেতাম না। তো এই বুড়ি বয়সে এসে এইটা আমার খুবই মজা লাগে, খুবই মজা লাগে। এর ইতিহাস আমি বলছি, তার আগে শোনেন। আমি কড়াইয়ে তেল দিলাম, এরপর দিলাম শুকনা পোত্তা। পোত্তা বুঝছেন? পোত্তা মানে বুঝবেন না? পোত্তা হচ্ছে বগুড়ার আঞ্চলিক ভাষায় শুকনা মরিচ বা কাঁচা মরিচকে বলা হয় পোত্তা, শুকনা পোত্তা অথবা কাঁচা পোত্তা। যাই হোক, আমি শুকনা মরিচ দিলাম। আপনাদের এলাকায় কে কোন মরিচকে কে কোন ভাষায় ডাকেন একটু কমেন্টস করে জানাবেন। তো শুকনা পোত্তাটা শুকনা মরিচটা এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো ভর্তার বলেই নি, আমি ভর্তা বানাচ্ছি, ভর্তা। কারণ আমার এই বয়সে এসে ভর্তাই খেতে ভাল লাগে। তো যাই হোক, মরিচটা খুব সুন্দর করে ভেজে নেব যাতে মরিচ পুড়ে না যায়, আবার মরিচটা সুন্দরভাবে ভেজে যায়। তো এখন আমি দিলাম, এখন বলে দিই কী ভর্তা বানাচ্ছি। কাঁচামরিচ কুচি, তো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁঠালের বিচি কুচি। আমি না বললে আপনারা বুঝতেই পারতেন না, তাই না, যে এটা কি ভাজতিছে ইস্টাতিভা। আমি কাঁঠালের বিচিটা গোটা গোটা করে কেটে নিয়েছি, রসুনও গোটা গোটা করে কেটে নিয়েছি এবং কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি। তারপর ভাজা শুরু করে দিলাম, ভাজতে ভাজতেই সিদ্ধ করতে হবে, বুঝছেন? ভাজা শেষ হয়ে গেলে এখানে দিলাম আমি এক মুঠো ধনেপাতা। ছোটোবেলায় আমি ধনেপাতাও খেতাম না। ধনেপাতা দিয়ে যদি আম্মা যে কোনো চচ্চড়ি বা ঝোল রান্না করছে বা ভর্তাতে দিয়েছে, তো আমার মেজাজ খুব খারাপ হয়ে যেত। কিন্তু এখন ধনেপাতা ছাড়া মাছের তরকারি বলেন, চচ্চড়ি বলেন আর ভর্তা বলেন, আমি খেতেই পারবো না। এখন বয়সের সাথে সাথে না রুচিও পরিবর্তন হয়ে যায়। তো এই কাঁচা মানে ধনেপাতা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজা হবে না। আমাকে যতক্ষণ দেখছেন ততক্ষণ কিন্তু আমি ভাজিনি। ওই যে দেখেন, ওখানে একটা পেঁয়াজ কড়াইয়ের সাথে ঝুলে আছে। কড়াইয়ের সাথে ওকে ওখানে ঝুলে থাকতে হবে কেন? ওকে নিচে নামাতে হবে। আমার চোখ কোথায় ছিল? আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় খেয়াল করছি যে আমি একটা পেঁয়াজ ওভাবে ঝুলে আছে, কিন্তু এইটাই যে আমার নজরে পড়ছে। নামানোর চেষ্টা করলাম কিন্তু নামেনি। যাই হোক, আমি এটা এখন ভেজে নিয়ে তারপর কি করব, শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এই তো, এটা হচ্ছে ভর্তা, কাঁঠালি বিচি ভর্তা। কাঁঠালির বিচি অনেকভাবে ভর্তা, আমার ভর্তা কিন্তু রেডি। আমি কিন্তু পাটাই বাটতে পারিনি, কারণ আমার পাটা আছে, শিলপাটা আছে, কিন্তু আমি শিলপাটা বাটার মতো এনার্জি নাই। যাই হোক, আমি ভর্তা ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো। কিন্তু বন্ধুরা জানেন, আমি এই কাঁঠালি বিচি ভর্তা খেতে পারবো না, কারণ কাঁঠালি বিচিতে রয়েছে হাই প্রোটিন। হাই প্রোটিন যারা কিডনির পেশেন্ট তাদের জন্য মানে খাওয়া ঠিক না, ক্রিয়েটিন বেড়ে যেতে পারে। একটু হয়তো খাবো। তো সবাই কমেন্টস করে জানাবেন ভর্তাটা কেমন।